আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদের এই জামাটি তৈরির ভিডিও দেখিয়েছিলাম। আজ আমি আপনাদের এই হাতাটি তৈরির ভিডিও দেখাবো। তো হাতাটি অলরেডি আমি কেটে নিয়েছি। আমি জামা তৈরির সময় আপনাদের হাতাটি কাটিং করে দেখিয়েছিলাম। তো এবার আমি একটা 3 ইঞ্চি চওড়া করে পট্টির কাপড় নিয়ে নিয়েছি এবং একটা এক কালার কাপড় নিয়েছি। এই কাপড়টা চওড়ায় 1.5 ইঞ্চি মতো আছে এবং আরও একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা আমাদের 3 ইঞ্চি চওড়া এবং 5 ইঞ্চি লম্বা। এবার এই যে 3 ইঞ্চি চওড়া কাপড়ের উপর এক কালার কাপড়টা আমরা রাখলাম। এবার দুইটা কাপড় ধরে প্রথমে আমরা জাস্ট স্ট্রেট করে সেলাই করে নিব। এবার এক কালার কাপড়টা আমরা উল্টে নিব। তো নিচের যে অংশটা আছে সেটা উপরের দিকে উল্টাবো এবং এই কাপড়টা এভাবে করে নিচের দিকে উল্টাবো। তাহলে আমাদের যে পাইপিংটা হবে সেটা একটু শক্ত হবে এবং দেখতে খুবই সুন্দর দেখাবে। তো এইভাবে উল্টে নিয়ে আমি মেশিনের যে কোণাটা আছে এখানে আমরা পুরোটা ঘষে নিব। তাহলে আমাদের শেপটা চলে আসবে এবং এটা দেখতে খুবই সুন্দর দেখাবে। তো দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখানে সেলাই করব না, আমি একদম হাতার সাথে জয়েন্ট করার সময় এই সেলাইটা দিব। এবার অন্য যে এক কালার কাপড়টা ছিল সেটা আমরা 4 ফোল্ড করে চওড়া বরাবর ভাঁজ করলাম। এবার যে কোনো একটা সাইড আমরা এভাবে করে কেটে নিব। এবার এটা আমরা সেলাই করছি। তো আমাদের 3টা সাইড সেলাই করতে হবে এবং একটা সাইড বাদ দিতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করুন, উপরের অংশটা আমাদের যেরকম 3 কোণা হয়ে আছে আমরা সেভাবে করেই সেলাইটা করব। সেলাই হয়ে গেলে আমাদের এই কাপড়টাকে সোজা করে নিতে হবে। তো মাথায় একটু আমরা কাট বসিয়ে নিলাম যাতে এটা শেপটা ভালো আসে। তো আমরা চিকন কিছু দিয়ে জাস্ট এভাবে করে কাপড়টাকে উল্টে সোজা করে নিচ্ছি। মাথাটা খুব সুন্দর মতো করে মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এটা দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। এবার সবগুলো কাপড় আমি নিয়ে নিচ্ছি। এবার হাতার কাপড়ের উল্টো সাইডে প্রথমে আমি এই যে ফিতার কাপড়টা একদম মাঝ বরাবর রাখবো। এবার পট্টির কাপড়টা এটার উপর উল্টো করে বসাবো। উল্টো করে বসানোর পর আমাদের যেখানে আমাদের ফিতাটা আছে সেখানে আমরা একটা পিন দিয়ে আটকে দিব যাতে আমাদের এই ফিতার কাপড়টা সরে না যায়। এবার আমাদের সবগুলা কাপড় মিলিয়ে ধরে জাস্ট নিচের দিক দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে পিনটা আমরা প্রথমে খুলে নিব এবং এই পট্টির কাপড়টা আমরা এই সাইডে এভাবে করে উল্টে নিচ্ছি। এবার এই কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো যে সাইডে আমরা চাপ সেলাই দিব নিচের কাপড়টা যাতে সেদিকে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো দেখুন একদম সাইড দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এবার কাপড়টাকে আমরা এভাবে করে সোজা করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের হাতার সোজা সাইড। এবার আমাদের এই পাইপিনের কাপড়টা ভিতরের দিকে উল্টে নিতে হবে যতটুকু পর্যন্ত আমরা পাইপিন রাখবো ততটুকু। তারপর এই কাপড়ের উপর দিয়ে একটা সেলাই করে নিতে হবে। তো আমরা পাইপিনের কাপড়ের উপর দিয়ে সেলাই করব না, একদম পাইপিনের সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি পাইপিং তৈরি করার সময় সেলাইটা দিইনি যাতে আমাদের এক সেলাইয়ে হয়ে যায়। সেলাইটা যত কম হবে এটা দেখতে তত সুন্দর দেখাবে। তো দেখুন সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই কাপড়টা উপরের দিকে উল্টে নিব এবং একটা বোতাম দিয়ে এখানে খুব ভালো মতো করে সেলাই করে নিব। তো একই পদ্ধতিতে আমরা দুইটা হাতাই রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হাতাটা কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমরা হাতাটাকে উল্টো করে ভাঁজ করব। এবার যতটুকু আপনারা মোহরি রাখতে চাচ্ছেন ততটুকু রেখে ভিতর দিয়ে আমাদের সেলাই করতে হবে। যেহেতু আমরা 1 ইঞ্চি বেশি রেখেছিলাম এই জন্য 1 ইঞ্চি ভিতর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এবার আমরা হাতাটা সোজা করে নেব। তো দেখতে পাচ্ছেন হাতাটা আমাদের রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে। পরার পর এটা আরও বেশি সুন্দর দেখাবে। তো সেম পদ্ধতিতে আমি দুইটা হাতাই রেডি করে নিয়েছি। এখন আমি হাতাটা আপনাদের জামার লাগিয়ে দেখাবো। তো জামার বগলের সাথে হাতাটা এইভাবে করে মিলিয়ে দেখবেন। তো দেখুন একদম পারফেক্টলি কিন্তু মিলে গেছে। আপনাদের কম বেশি হলে আপনারা এটা সেলাই করে ছোট করে নেবেন। এবার জামাটা আছে উল্টো সাইডে এবং হাতাটা আছে সোজা সাইডে। এবার হাতার বগল এবং জামার বগলটা আমরা এই যেভাবে করে সেলাইয়ের সাথে সেলাইটা মিলিয়ে নিলাম এবং দুইটা কাপড় এভাবে করে মিলিয়ে নিব যাতে আমাদের এখানে গুটি ধরে না যায়। এবার প্রথমে আমরা সেলাই করে এখানে লক করে দিব। এখন আমরা উপরের অংশটা এই যে একদম যেটা মিডিল পয়েন্ট আছে সেই মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্টটা এভাবে করে মিলিয়ে নিব। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এখানে কাট বসিয়ে নেবেন। তো এভাবে মিলিয়ে নেওয়ার পর আমাদের পুরো কাপড়টা এভাবে করে ধরে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি যেভাবে আপনাদের হাতা এবং জামার বগলটা কাটিং করে দেখিয়েছি আপনারা যদি সেম পদ্ধতি ফলো করেন তাহলে আপনাদের জামা এবং হাতা মেলাতে কোনো প্রবলেম হবে না। তো দেখুন একদম পারফেক্টলি কিন্তু মিলে গেছে। আপনাদের যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে একটু যেটা বড় হবে সেটাতে একটু ঢিল দিবেন এবং যেটা ছোট হবে সেটা একটু টেনে আপনারা মিলিয়ে দিবেন, তাতেও কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমাদের পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি। তো
তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু হাতাটা আমাদের রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং বগলের অংশটা দেখুন একদম সেলাইয়ের সাথে সেলাইটা মিলে গেছে। তো হাতাটা লাগানোর পর জামাটা দেখতে পাচ্ছেন আরও বেশি সুন্দর দেখাচ্ছে। আপনি যদি এই সুন্দর জামাটির ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই আইডি স্ক্রিন থেকে দেখে নেবেন, কারণ জামাটা অসম্ভব সুন্দর হয়েছে। একদম নতুন ডিজাইনে আমি আপনাদের জন্য এটা বানিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।